এ জুলাইবি, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব কয়, ওগো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী একদিন, 2 দিন, 3 দিন বলার পরে জুলাইবিব কথা বলে না। জুলাইবিব লজ্জা পায়। 4র্থ দিন আল্লাহ নবী যখন বললেন, জুলাইবিব তুমি বিয়ে শাদী করবা কিনা? এবার জুলাইবিবের বুক ফাটে তো মুখ ফাটে না। জুলাইবিব চুপ করে একটা মুচকি হাসি দিয়েছে। আল্লাহ নবী জুলাইবিবের চেহারার দিকে তাকায় বুঝতে পারছে জুলাইবিবের অর্থ নাই, বিত্ত নাই, সম্পদ নাই, কিন্তু জুলাইবিবের বিয়ে করতে মন চায়। বিয়ে করতে আবার কার মন না চায়? কার মন না চায়? যে একটা করছে হ্যাঁ আরো একটা করতে মন চায়। হ্যাঁ, যে একটা করছে তার আরো একটা করতে কথা কেনা মন চায় না? আরে মন চায়, বুক ফাটে তো মুখ ফাটে না। মায়ের ডরে অনেকে মুখ ফাটায় না, চুপ থাকে, ঠিক কিনা বলেন? বিয়ে করা তো ভালো। আল্লাহ তাআলা 4টা বিয়ে করার জন্য আপনাকে অনুমতি দিয়েছে। কয়টা কথা কাটা? 4টা বিয়ে করতে পারবেন। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বেশিরভাগ সাহাবীরা একাধিক বিয়ে করেছেন। এই ওয়াজ করলে তো আবার মা বোনরা কবে এটা কোন হুজুর আনছে না, যেটা কোরআনের কথা। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে 2টা আল্লাহর বিধান, 2টা কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপরে। এই 2টা আয়াত সবচেয়ে বেশি বাংলাদেশে মজলুম। একটা হলো জিহাদের আয়াত। বাংলাদেশের হুজুররা জিহাদের বয়ান করতে চায় না, ভয় পায়। আছে কি আছে না? আর একটা হলো বিয়ে করার আয়াত। বিয়ে করলে দারিদ্রতা দূর হয়। এই যুবক, তোমার যদি টাকা পয়সা ইনকাম কম থাকে, তুমি বিয়ে করো, দেখবা আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দেবে। এটা কি আমার কথা? আল্লাহ রসুল বলছেন, যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। তুমি বিয়ে করো, তোমার দারিদ্রতা, তোমার অভাব মোচন করবেন কে? আল্লাহ তাআলা, রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রসুল বলেন, তোমরা বিয়ে করো, বিয়ে করলে আমি আল্লাহ তোমাদের অভাবগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে রসুলের সাহাবী জুলাইবিব গরিব মানুষ। আল্লাহ নবী বলে, সাহাবী তুমি বিয়ে করো, তোমার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে। জুলাইবিব বলে, গো আল্লাহ নবী, বিয়ে তো করব, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমি একটা গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ। আল্লাহ নবী বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব দিতেছি। কপালে থাকলে ফিরায় কে? কপালে থাকলে কেউ ফিরাতে পারে? কেউ ঠেকাতে পারে? আল্লাহ তাআলা যদি আপনাকে উপরে উঠায়, সারা পৃথিবীর মানুষ আপনাকে টেনে নিচে নামাতে পারবে? আল্লাহর নবী বলে, সাহাবীরে, আমি তোমার সাথে এমন একটা সুন্দরী কন্যার সাথে বিয়ের ব্যবস্থা করতেছি, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ বলে। জুলাইবিবকে বলে, কি আমার মতো একটা কালো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী বলে, এদিকে আসো, আমি তোমাকে একটা পত্র লিখে দিলাম। আল্লাহ নবী একটা পত্র লিখা বলল, যাও, এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। আমার সাহাবীর একটা কন্যা আছে, এই কন্যার সাথে আমি তোমার সাথে বিয়ের দেওয়ার প্রস্তাব করলাম। এই পত্রটা নিয়ে আমার সাহাবীর বাড়িতে যাও। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। জুলাইবিবের দোস্তরা ডাক দেয়, এ দোস্ত জুলাইবিব কই যাস? বলে, কথা বলার সময় নেই। কারণ কি? আরে শোনো, আল্লাহর নবী মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছে। জুলাইবিবের বন্ধুরা কয়, তোর মতো কাইল্লার কাছে কে মেয়ে বিয়ে দিবে? কয়, বেটা দেখ, এই যে আল্লাহর নবী চিঠি লিখে দিছে। আর আল্লাহর নবী যেই বিয়ের প্রস্তাব দেয়, এই বিয়ের প্রস্তাব পৃথিবীর কোনো মানুষের ফিরিয়ে দেওয়ার সাহস আছে? সাহাবী জুলাইবিব পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখি তার ঘরের সামনে একটা কালো যুবক দাঁড়ানো, যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? কালো সোনা।
ব্ল্যাক গোল্ড, গোল্ড ব্ল্যাক মানে কালো, গোল্ড মানে স্বর্ণ। সাদা স্বর্ণের চেয়ে কালো স্বর্ণের দাম বেশি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা পরিচালিত হয় কালো জিনিস দিয়ে। তেল, এটা হলো কালো তেল। এটা কি হয়? কালো। সারা পৃথিবী যে যুদ্ধ বিমানগুলো চলে, অকটেন, ফুয়েল, এগুলো সব কালো। সবচেয়ে দামি জিনিস। ওই সাহাবী দেখে তার ঘরের সামনে একটা কালো যুবক দাঁড়ানো। এত কালো, তোমাকে তো আমি চিনি, কেন আসছো? সাহাবী বলে, আমি যদি মুখে বিয়ের প্রস্তাব দেই, প্রস্তাব ফিরাই দিবে। সাহাবী তার পত্রটা তার হাতে দিয়া বললেন, এই যে আল্লাহ নবী আপনাকে একটা পত্র লেখা দিছে। সাহাবী দেখেন ওই পত্রটা আল্লাহ নবী স্বয়ং নিজের হাতে লিখেছেন, হস্ত মোবারকে লিখে সাহাবীর কাছে দিয়েছেন। আর বলতেছে, সাহাবী রে, তোমার কন্যার সাথে আমি আমার এই কালো সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি নবী প্রস্তাব করতেছি। আল্লাহু আকবার। এই পত্র পাওয়ার পরে সাহাবী আবু আইয়ুব আনসারী অবাক হয়ে গেছে। তোমার মতো একটা কালো যুবকের সাথে আল্লাহর নবী আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে, কি করবে? সাহাবী বলে, তুমি ঘরের দরজায় দাঁড়াও, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি, দেখি আমার স্ত্রী কি বলে। এবার যুবককে ঘরের দরজায় দাঁড় করায়, দরজা লাগায়, স্ত্রীর সাথে পরামর্শ করতেছে। বলতেছে, স্ত্রী এদিকে আসো, তাআলাও ইয়া যাওজি। দেখো, এই যুবককে পাঠাইছে আল্লাহর নবী আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। সাহাবীর স্ত্রী বলে, যুবক তো কালো, এত কালো যুবক, খাটো যুবক, গরিব যুবক, তার সাথে কেমনে করে আমার মেয়ের বিয়ে দেই? কারণ এটা কোনো অন্যায় না, যে কোনো মা বাবাই চায় তার কন্যাকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবী অনেকক্ষণ ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, তার সাথে কথা বলে না। সে মনে মনে ভাবছে, আমি গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, আমার কাছে সে মেয়ে বিয়ে দিবে না। এই কারণে ঘরের দরজা খোলে না। মন খারাপ করে আবার আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছে। ওই দিকে মা বাবা দুইজন কথা বলতেছে, কি করা যায়, কি করা যায়। পিছন থেকে সাহাবীর কন্যা দেখতেছে মা বাবা দুইজন মিলে কানা ঘোষা করতেছে। এবার সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, কি নিয়ে আলোচনা করতেছেন? গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। মা বাবা ভালো হলে সন্তানও ভালো হয়। মা বাবা ভালো হলে, কোনদিন গাঁজাখোরের রক্তে, গাঁজাখোরের ব্লাডে কখনো আল্লাহর ওলি জন্ম নেয় না। কখনো সন্ত্রাসের ঘরে আল্লাহর ওলি জন্ম নেয় না। যারা অবৈধ পয়সা কামায়, ওদের ঘরে কখনো নেক সন্তান জন্ম নেয় না, ঠিক কিনা বলে? গাছ ভালো হলে ফলও, সঠিক নাকি বেঠিক? বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ। সাহাবীর কন্যা ডাক দিয়া বলি, ইয়া আবি, ইয়া উম্মি, তাআলা, এদিকে আসেন। কি নিয়ে আলোচনা করেন? সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মারে দেখ, তুই এত সুন্দর কন্যা, তোর সাথে আল্লাহর নবী এই যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে, তুমি বলো মা, কি করা যায়? সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, একবারও কি চিন্তা করলেন না? এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস পৃথিবীর কারো? আব্বা জান, চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশানিত হবেন না। ওই কালো যুবককে ডাক দেন। আমি শুধু কালো যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধই হব না, আমি ওই কালো যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া তার খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিলেন, এই কালো যুবক, এদিকে আসো। এ জুলাইবি, এদিকে আসো। যাও, তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তুমি আল্লাহর নবীকে যে বলো তুমি বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার তো সাহাবী বিয়ের প্রস্তাব শুনে রাজি হইছে, এখন তো আর সেই জমিনে নাই, খুশিতে আত্মহারা। কারণ কোন যুবকের যদি বিয়ে ভেঙে যায়, মনে হয় সারা পৃথিবীর পাহাড় তার বুকের মধ্যে চাপা দিয়া দিছে, ঠিক কিনা বলে? যদি বিয়ে ভেঙে যায়, ও আর কাউরে মুখ দেখাইতে পারে না।
তুই ভ্যালুলেস, তোর বিয়ে ভেঙে গেছে, তার মানে তোর দাম নাই। ঠিক কিনা বলেন? সাহাবীর বিয়েতে রাজি, বিয়ের প্রস্তাবে সাড়া দিয়েছে। এত খুশি হয়েছে সাহাবী জুলাইবিব, আল্লাহ নবীর বাড়ির দিকে দৌড় শুরু করছে। আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জুলাইবিব কি অবস্থা? সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমার সাথে তো আপনি যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন তার বাবা রাজি হয়ে গেছে। আল্লাহ নবী বলে, যাও যাও তাহলে তুমি বিয়ে করো। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আমি বিয়ে করব কিভাবে? আমার কাছে তো পয়সা পাতি নাই, আমি তো গরিব মানুষ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি আর একটা পত্র লিখে দেই। এই পত্র নিয়ে আমার জামাই উসমান ইবনে আফফানের কাছে যাবা, আমার জামাইকে যেয়ে বলবা উসমান ইবনে আফফান যাতে তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। কারণ সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী মানুষ, যাকে বলা হয় মালে ধনী। ওসমান গনি, অনেক বিলিনিয়ার ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী জুলাইবিব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, আল্লাহর নবী আমার বিয়ের খরচটা আপনাকে দিতে বলছে। এই কথা শোনার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার দিরহাম দিলেন, যাও তুমি বিয়ে করো। এবার সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ নিয়া মদিনার বাজারে গেলেন বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করার জন্য গেলেন, ধুমধাম সাহাবী বিয়ের বাজার করতেছে, ধুমধাম সাহাবী বিয়ের বাজার করতেছে। হঠাৎ করে বাজারের দুই প্রান্ত থেকে দুইজন যুবক ডাক দিতেছে, আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব, তাআলাউ ফি সাবিলিল্লাহ। এ মদিনার যুবকেরা, তোমরা কোথায়? আসো আসো, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন। আমি যে আয়াতে কারিমা দিয়া বয়ান শুরু করেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই দুনিয়াতে কিছু মুমিন মুসলমান আছে যাদের জান আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, তাহলে বুঝতে হবে আমাদের জান, আমাদের মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা মুমিন তারা ঘরে বসে থাকে না, তারা কাফেরদের সাথে লড়াই করার জন্য ময়দানে বের হয়ে যায়, কাফেরের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে বের হয়ে যায়। কিভাবে তারা যুদ্ধ করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুমিন তারা যুদ্ধের ময়দানে যায় কাফেরদেরকে হত্যা করে। কি করে? কাফেরদেরকে হত্যা করে। শুধু কাফেরদের হত্যা করে না, এক পর্যায়ে কাফেরদেরকে হত্যা করতে করতে তারা নিজেরাও শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করতেছে, দুইজন যুবক ডাক দিয়া বলে, আইয়ুহাস শাবাব, এ মদিনার যুবকেরা, এ মদিনার যুবকেরা, আসো আসো, জিহাদের ময়দানে আসো, আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডেকেছেন। এই কথা শোনার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের অর্ধেক বাজার করছে, বিয়ের অর্ধেক বাজার করছে। জুলাইবিব চিন্তা করে, মদিনার যুবকরা জিহাদে যাবে আর আমি বিয়ে করব, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ে করব। আমি বিয়ের বাসর ঘরে যায়া স্ত্রীর সাথে ফুল সজ্জায় আনন্দ করব, আর আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে থাকবে। এটা হতে পারে? আমিও যুদ্ধের ময়দানে যাব, আমি বিয়ে করব, অথচ বিয়ের বাজার অর্ধেক হয়ে গেছে। এই গরু খাওয়া মুসলমান, গাঁজাখোর মুসলমান, ফেন্সিডিল খোর মুসলমান, ভালো করে শুনে রাখো,
নিজেকে মুসলমান দাবি করো, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। আবু বকর আব্দুর রহমান নাম রাখলেই মুসলমান হয় না, মুসলমানের মুসলমানিত্ব থাকতে হয়। দোকানে বৈশা বৈশা বিড়ি খায়, বাংলা সিনেমা দেখে, অথচ পাশে মসজিদে আইসা নামাজ পড়ে না। কথা বলেন, আপনাদের এলাকায় এমন মুসলমান আছে কি আছে না? দোকানে বৈশা সিনেমা দেখতেছে আর বিড়ি টানতেছে, গল্প করতেছে, গাল ভেটকায়া ভেটকায়া না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কোনো খবর নাই। একটা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা, আর এক ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 20 মিনিট। কথা কন। আমি চাঁদপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে মাহফিল কমিটিকে, হুজুর আজকে এমন কেরাতে টান দিবেন যাতে এলাকার মানুষ কাঁথার নিচের থেকে উঠে আয়া পড়ে। হুজুর এমন কেরাত পড়বেন, তেলাওয়াত করবেন যাতে মানুষ একজন ময়দান থেকে না যায়। আমি বলি মাশাআল্লাহ, ভালো কথা, তা আপনারা তো খুব ঈমানওয়ালা মুসলমান। হুজুর আমাদের এলাকার মুসলমান খুব ধার্মিক। তো ভালো কথা, তা আপনাদের মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন, কেমন মুসল্লি হয়? বারান্দায়ও জায়গা দেওয়া যায় না, ওযুখানায়ও দাঁড়ায়। তাহলে তো খুব ভালো কথা, ওযুখানায়ও দাঁড়ায়, তার মানে খুব পাক্কা মুসলমান, খুব পাক্কা মুসলিম না? তো ভালো কথা। তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কথা কয় না, কোন নামাজ? ফজর। এখন আর ইমাম সাহেব কথা কয় না, সেক্রেটারি মাথা নিচ দিকে করে রাখছে। এই মিয়া সেক্রেটারি, আপনার কই নাই, মাথার নিচের দিকে রাখছেন কে? উঠান। ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? ইমাম সাহেবকে, হুজুর লজ্জা দিয়েন না, 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর বুঝেন তো? এই জিকর গাছার মানুষ, 80 ঘর বুঝেন তো? ইমাম সাহেবকে খাওয়ান না? 80 ঘরে খাই, ফজরের নামাজে 8 জন মুসল্লিও হয় না। আপনাদের এলাকার অবস্থা অত বেশি ভালো না, ঠিক কিনা? আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন? বিয়ের বাজার অর্ধেক করছে না, এখনো অর্ধেক বাকি আছে। সাহাবী বলে, না না না, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ে করব, এটা হতে পারে না। এবার ওই বিয়ের খরচের অর্ধেক টাকা দিয়া একটা ডাল কিনলেন, তরবারি কিনলেন আর ঘোড়া কিনলেন। বলে, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে শামিল হয়ে যাব। সাহাবী জুলাইবিব মনে মনে ভাবে, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে দেখলে যুদ্ধের ময়দান থেকে ফিরায় বলবে তুমি বিয়ে করো। কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী, আমার নবী হলেন দরদি নবী। আমার নবী তার জীবনের চেয়েও সাহাবীদেরকে, উম্মতদেরকে ভালোবাসছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, তার সন্তানের চেয়েও ভালোবাসে, তার স্ত্রীদের চেয়েও ভালোবাসে, তার কন্যার চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। সাহাবী জুলাইবিব বলে, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে দেখলে যুদ্ধ করতে দিবে না, আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে। তাহলে কি করা যায়, কি করা যায়? সাহাবী বললেন মনে মনে, আমি আমার মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধবো, যাতে করে আমার চেহারা কেউ চিনতে। এ মুসলমান, এ যুবক, দেখো সাহাবীদের ঈমান কেমন ছিল, সাহাবীদের ঈমান কেমন ছিল, তারা ইসলামের জন্য কতটা পাগল পারা ছিল। আজকে আমরা মুসলমানরা দিন মানি না, ইসলাম মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আল্লাহর কোনো বিধান মানি না। না, এবার সাহাবী মুখের মধ্যে কালো কাপড় পেঁচায়া যুদ্ধের ময়দানে রওনা দিছে। মক্কা থেকে 3000 কাফের মদিনায় হামলা করছে।
সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি তো বিয়া শাদী বাদ দিয়া যুদ্ধের ময়দানে আসছি, এখন আমার আর শহীদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি কাফেরদেরকে হত্যা করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলে। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া দৌড়ায়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। একা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন কাফেরকে হত্যা করলেন। কয়জন? আগেরকার যুদ্ধ তো আর যুদ্ধ বিমান দিয়া ছিল না যে উপরেতে বোম মেরে দিবার শেষ হয়ে যাবে, এত সোজা না। আগের যুদ্ধ হতো সম্মুখ পানে একজন আরেকজনের সাথে সরাসরি তরবারি দিয়া মোকাবেলা করত। হ্যাঁ, এত সোজা না। সাহাবী জুলাইবিব একা 10 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠায় দিছে। 10 জন কাফেরকে হত্যা করার পরে এক পর্যায়ে কাফেররা চতুর্দিক থেকে সাহাবীকে ঘিরে ধরছে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। সাহাবীর লাশটা উহুদের ময়দানে পড়ে আছে। কাফেরদের সাথে যখন তুমুল লড়াই শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, তার লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা আল্লাহর নবীর সামনে লাশগুলো আনলেন। আল্লাহর নবী বললেন, দেখো তো আর কারো লাশ পাওয়া যায় কিনা। দেখে আর কারো লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, আর একটু খুঁজে দেখো আর কোনো লাশ আমাদের আছে কিনা। সাহাবীরা খুঁজতে খুঁজতে কাফেরদের তাঁবুর কাছে গেলেন। সেখানে দেখলেন কালো কাপড় পেঁচানো একটা লাশ পড়ে আছে। সাহাবীরা এসে বললেন, গো আল্লাহর নবী, কালো কাপড় পেঁচানো একটা লাশ যুদ্ধের ময়দানে পড়ে আছে। وقال تعالى ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پیارا نبی جو شان درود پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلاغ العلا بكماله حسنت جميع خصاله আরো মহব্বতে আওয়াজ করতে হবে। এই আওয়াজ দিয়ে ইমানের শক্তি পরীক্ষা করা যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমানের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হবে, ঠিক কিনা? রহে মেরে মস্কন হাওয়ালি কাবা बने मेरे मदफन दियारे मदीना बलागल औला बिकमालिही हसनत जमी व खिसालिही मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, শান্তিনগর মাহফুজুর রহমান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চোপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইজম, আজকের সম্মানিত মেহমান বৃন্দ, আমার সম্মুখ পানে বসা সমবেত অত্র এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া তা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, সমস্ত প্রশংসা হবে কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলে? ইমানদার মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? এই আসমান কার? জমিন কার? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমেরিকা, চীন, রাশিয়া, ভারত? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান আমেরিকার গোলাম নয়, মুসলমান ভারতের গোলাম নয়, মুসলমান রাশিয়ার গোলাম নয়, মুসলমান চীনের গোলাম নয়, মুসলমান হলো আল্লাহর গোলাম। ঠিক কিনা বলে? তাহলে মুসলমানের এখন বলার সময় এসেছে, আজ থেকে বলতে হবে, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোনো কুফরি তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, কোনো কুফরি মতবাদ প্রতিষ্ঠা করা যাবে না। ঠিক কিনা বলে? এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। এই 250 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন। মুসলমানের সংবিধান কখনো মানব রচিত সংবিধান হতে পারে না। মানুষের সংবিধানে ভুল থাকে, থাকে কি থাকে না? মানুষের সংবিধানে মন গড়া মতবাদ থাকে, থাকে কি থাকে না? যেমন যেই সরকার আছে সেই সরকারই সংবিধান পরিবর্তন করে, করে কি করে না? বিগত সরকার ছিল, সে সংবিধান পরিবর্তন করেছিল। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় তারাও বলে যে সংবিধান কিছু কাটছাট, আবার যারা ক্ষমতায় আসবে তারা বলবে সংবিধান কিছু কাটছাট করতে হবে। তার মানে মানব রচিত সংবিধানের পরিবর্তন হয়। আর আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিকের পক্ষ থেকে আমাদের যেই কোরআনুল কারীম সংবিধান দেওয়া হয়েছে, এই সংবিধানের মধ্যে হাত দেওয়ার পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নয়, কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষমতা নয়। ঠিক কিনা বলেন? মুসলমান আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, আজকে রাখাইনের মুসলমান নির্যাতিত, আজকে সিরিয়ার মুসলমান নির্যাতিত, আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারতের মুসলমান আজকে নির্যাতিত। ঠিক কিনা বলেন? অনেকে বলে গাজায় যুদ্ধ করতে যেতে হবে। আমি বলি গাজায় যুদ্ধ করতে যাওয়া লাগবে না। বাংলাদেশের পাশে আমাদের যেই রাষ্ট্র ভারত, এই ভারত হলো পৃথিবীর দ্বিতীয় ইসরায়েল। এই ভারতের 65,000 সৈন্য তারা ফিলিস্তিনের মুসলমানদের সাথে যুদ্ধ করতেছে, মুসলমানদেরকে মারতেছে। আজকে ভারতে মুসলমানদেরকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। মুসলমানের মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে গরু জবাই করতে দেওয়া হচ্ছে না।
যেখানেই মুসলমানদেরকে পাওয়া যাচ্ছে জোরপূর্বক তাদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে। এগুলো কিসের আলামত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে বলে গিয়েছেন, এই ভারতবর্ষে কাফেরদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের আলামত, ঠিক কিনা বলেন? আমরাও ভারতের দাদা বাবুদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, আমরা 1 কোটি যুবক আছি। এই 1 কোটি যুবক আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য মুসলমানের পক্ষে আমরা যেই কোনো সময় জিহাদের ময়দানে নামতে রাজি আছি, ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি, কারণ কি? এর একটি মাত্র কারণ হলো মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আমাদের কলিজার টুকরা প্রিয় নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আজকে বিশ্ব নবীর চরিত্র আদর্শ আমাদের মাঝে নাই। আছে? বিশ্ব নবীর আদর্শ আমাদের মাঝে নাই। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? বিশ্ব নবীর আদর্শ তাদের মাঝে বিদ্যমান ছিল। এই কারণে কাফেররা পর্যন্ত মুসলমানের সামনে কথা বলার সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। আমাদের প্রথম কেবলার নাম বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে। আমরা সেই বাইতুল মুকাদ্দাসটা পর্যন্ত আজকে ইহুদিদের কবল থেকে মুক্ত করতে পারছি না। অথচ এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাত্র 10,000 সৈন্য পাঠাইছিলেন বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য। বাইতুল মুকাদ্দাসকে ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করার জন্য খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মাত্র 10,000 সৈন্য যায়া বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে কাফেররা মুসলমানদেরকে দেখেই ভয় পায়া গেছে। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তারা বুঝিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান কেমন ইমানদার ছিল? হযরত সাহাবায়ে কেরামদের কেমন ইমান ছিল? আমাদের মতো গরু খাওয়া মুসলমান তারা ছিল না, তারা ছিল ঈমানওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এই কারণে হাদিস শরীফের মধ্যে বলছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুকরণ করো। আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য হলো তারকাতুল্য। আমার সাহাবীদেরকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাদেরকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাদের মতো যদি তোমরা তোমাদের জীবন গঠন করতে পারো, সাহাবায়ে কেরামদেরকে যেমন কাফেররা ভয় পেয়েছে, আমরা যদি তাদের মতো ঈমানওয়ালা হতাম, বর্তমানেও কাফেররা আমাদেরকে ভয় পেত। কিন্তু আমরা তো গরু খাওয়া মুসলমান, ঠিক মতো নামাজই পড়ি না। কথা কানা? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন না? চুপ করে বসে থাকবেন? উঠাউঠি করা যাবে না। একজন উঠবেন, আমি মোনাজাত দিয়ে দিব। আমি সেই 200 কিলোমিটার সফর করে আপনাদের এলাকায় আসছি ওয়াজ করার জন্য। আমার চেয়ে কি আপনারা ক্লান্ত বেশি? কথা কয় না? হ্যাঁ? আরে এই গরু খাওয়া মুসলমান দিয়ে কি যুদ্ধ হবে, কি জিহাদ হবে? মসজিদে গেলে 10 মিনিট দেরি করতে পারে না, চুলকানি শুরু হয়ে যায়। ওয়াজ মাহফিলে আইলে বসে বসে বাদাম খায় আর চা খায়, রাস্তা দিয়ে ঘুরে। এগুলো হলো গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমায় শুধু মুসলমান বসবে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এতটুকুন ঈমান না থাকলে, এতটুকুন শক্তি যদি, ধৈর্য যদি না থাকে, কি মুসলমান? বসেন, ওঠাউঠি করবেন না। শেষ মোনাজাত দিয়ে আমরা একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। মুসলমান, যেটা বলছিলাম, হযরত সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? তারা কখনো আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দেয় নাই, আল্লাহ তাআলার বিধান ছেড়ে দেয় নাই। আর আমরা মুসলমানরা হলাম 500 টাকার জন্য আমরা আমাদের ঈমান বিক্রি করে দেই।
কয়শো টাকা? এই যে দেখবেন সামনে নির্বাচন আসতেছে, এক একজন প্রার্থীর থেকে কারো থেকে খাবে 500, কারো থেকে খাবে 1000, কথা কানা, কারো থেকে খাবে রসগোল্লা, কারো থেকে খাবে রসমালাই, কারো থেকে খাবে আবার রংচা। এই যে দেখবেন সামনে নির্বাচন আসতেছে, এক একজনে প্রতিদিন গড়ে 40 থেকে 50 কাপ রংচা খাবে। হ্যাঁ, 40 থেকে 50 কাপ রংচা খাইবো, খাইতে খাইতে শরীর কষা বানায় ফেলাইবো, ঠিক না বলেন? হের কাছে যে খাইবো চা, হের কাছে যে খাইবো রসগোল্লা, তার থেকে খাইবো রসমালাই, হের থেকে খাইবো 500, তার থেকে খাইবো 1000। হ্যাঁ, সবাই থেকে টাকা খাবে কিন্তু কাউকেই ভোট দিবে না। এই হলো আমাদের মুসলমানের অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরাম কি এমন ছিলেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আমাদের জানার দরকার আছে কি আছে না? কথা বলেন, কথা বলেন। তাদের ঈমান কেমন ছিল জানার দরকার আছে কি আছে না? তাদের অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, আল্লাহ রসুলের কেমন প্রেম ছিল জানার দরকার আছে কি আছে না? আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হলো জুলাইবিব। নাম কি? নামটা মনে রাখবেন। এই যুবক, এই নামটা মনে রাখো বন্ধু। ও যুবক, আজকে তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না। কয় হুজুর কে কইছে মসজিদে পাওয়া যায় না? মসজিদে তো পাওয়া যায়। হ্যাঁ, রমজানের 1 মাস শুধু মসজিদে পাওয়া যায়। রমজানের 1 মাস এই মসজিদে জায়গা দেওয়া যায় না। ফজরের নামাজেও মুসল্লির অভাব নাই, ফজরের নামাজেও মসজিদ ভইরা গেছে না। মুসলমান রমজানের 1 মাস রোজা রাখে, খোসা খোসা দাড়ি রাখে, টুপিটাও মাথায় দেয়। রমজানও শেষ, ওদের নামাজও শেষ, ওদের টুপিও শেষ। হ্যাঁ, রমজানও শেষ, ওদের নামাজও শেষ, ওদের টুপিও শেষ। ওরা হলো বাৎসরিক মুসল্লি, বছরে 1 মাস রোজা রাখে, 1 মাস নামাজ পড়ে, ঠিক কিনা বলে? কিন্তু 1 মাসের রোজা দিয়া, 1 মাসের নামাজ দিয়া জান্নাতে যাওয়া। সাহাবায়ে কেরাম 1 মাস রোজা রাখে নাই, 1 মাস শুধু নামাজ পড়ে নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোনদিন তারা আল্লাহর হুকুম ছেড়ে দেয় না। শুধু আল্লাহ তাআলার হুকুম না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা দ্বীনের মধ্যে প্রবেশ করো। আজকে আমরা মুসলমান, ইসলাম অর্ধেক মানি, অর্ধেক মানি না। নামাজ 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না। রমজানের রোজা 20টা রাখি, 10টা রাখি না। ঠিক মতো আমরা যাকাত আদায় করি না, ঠিক মতো আমরা কোরবানি দেই না, আল্লাহর বিধানগুলো আমরা মানি না। এই কারণে পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা বুঝতে পেরেছে বর্তমান জামানার মুসলমানরা 1 নাম্বার মুসলমান নাই, তারা 6 নাম্বার মুসলমানে পরিণত হয়েছে। 6 নাম্বার মুসলমানে পরিণত হয়েছে। এখন আর সেই 1450 বছর আগের ঈমানওয়ালা মুসলমান নাই। আপনাদেরকে একটা উদাহরণ দেই, ভালো করে বয়ানগুলো খেয়াল করতে হবে। আজকে এই যে ইহুদিরা আমাদের মসজিদুল আকসা দখল করে রেখেছে, পৃথিবীতে 55টি মুসলিম রাষ্ট্র আছে। কয়টি? 250 কোটি মুসলমান আছে। আমরা পৃথিবীর 250 কোটি মুসলমান যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, 55টি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী যদি শপথ করে খানায় কাবার সামনে যায় যে মসজিদুল আকসা মুক্ত না করে আমরা ঘরে ফিরবো না, প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব, সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে আমাদের দেশের ভিতরে আমাদের দেশ ধ্বংস হোক, আমরা শহীদ হয়ে যাই, আল্লাহর ঘরকে মুক্ত না করে আমরা ছাড়ব না, এই শপথ যদি আমরা নেই, পৃথিবীর মাত্র 20 লক্ষ ইহুদি 250 কোটি মুসলমানের মসজিদুল আকসা দখল করে রাখতে পারে? কেন পারতেছে? তারা জানে এখনকার মুসলমানের মাঝে ঈমান নাই। ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হলো এরিয়েল শ্যারন। নাম কি? আমি এখন না, আরো সেই 70 বছর আগের কথা বলছি। এরিয়েল শ্যারন যখন প্রথম
মসজিদুল আকসা দখল করে নিলেন। এরিয়েল শ্যারন ভাবলো যে মসজিদুল আকসা আমি যেই দিন দখল করতে যাব, আমার ইসরায়েলের পাশে 60টি আরব রাষ্ট্র আছে। কয়টা? আমি যখন মসজিদুল আকসা দখল করতে যাব, 60টি আরব রাষ্ট্রের মুসলমানদের অস্ত্র ধরা লাগবে না। তারা যদি ইসরায়েলের উপরে শুধু পাথর নিক্ষেপ করা শুরু করে, ছোট্ট একটু অবৈধ রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। অস্ত্র দিয়ে যুদ্ধ করা লাগবে না। 60টা আরব রাষ্ট্র যদি ইসরায়েলের উপরে শুধু পাথর মারে, কি মারে? পাথর মারলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। অস্ত্র ধরা লাগবে না। এরিয়েল শ্যারন বললেন, আমি যেই দিন রাত্রে মসজিদুল আকসা দখল করলাম, ওই দিন রাত্রে আমি চিন্তায় ঘুমাইতে পারলাম না। কখন না জানি 6টি আরব মুসলিম রাষ্ট্র আমাদের উপরে হামলা করে বসে। কিন্তু যখন রাত পার হয়ে গেল, আমি বুঝতে পারলাম এখন আর সেই 1450 বছর আগের ইমানওয়ালা মুসলমান নাই। আমাদের আশেপাশে যে 6টা আরব রাষ্ট্র আছে, এই 6টা আরব রাষ্ট্রের মুসলমান গুলা হলো গরু খাওয়া মুসলমান, গরু খাওয়া দালাল মুসলমান। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তাদের ঈমান কেমন ছিল? ইসলামের প্রতি, দিনের প্রতি তাদের কেমন দরদ ছিল, কেমন ভালোবাসা যুবক ছিল রে বন্ধু, ভালো করে খেয়াল করো। ও যুবক, ভালো করে খেয়াল করো। রাসূলের সাহাবী, তার নাম হলো, মনে আছে? জুলাইবিব। নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব ছিলেন একজন গরিব মানুষ। হুয়া ফাকিরুন জিদ্দান। জুলাইবিব ছিলেন একজন কালো মানুষ। হুয়া কাবিহুন জিদ্দান। জুলাইবিব ছিলেন একজন খাটো মানুষ। হুয়া কসিরুন জিদ্দান। সব দিক থেকে জুলাইবিব ছিলেন, একদিক থেকে গরিব, আরেক দিক থেকে ছিলেন একেবারে কালো, আরেক দিক থেকে ছিলেন একেবারে খাটো। জুলাইবিবের কোনো কোয়ালিটি নাই। গরিব হওয়ার কারণে জুলাইবিবকে কেউ ভালোবাসে না, জুলাইবিবের ধারে কাছেও কেউ যায় না, জুলাইবিবের সাথে কেউ বন্ধুত্ব করে না। কিন্তু জুলাইবিব গরিব হতে পারে, কালো হতে পারে, খাটো হতে পারে, জুলাইবিবের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভরপুর ছিল। ঈমানওয়ালা যুবক ছিলেন জুলাইবিব। কালো জুলাইবিব, গরিব জুলাইবিব। আল্লাহর নবী যখন কোরআনের বয়ান করতেন, সবার প্রথম কাতারে জুলাইবিব বসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন কোনো দ্বীনের কাজে সাহাবীদেরকে ডাকতেন, জুলাইবিব সবার আগের কাতারে থাকতেন। দেখবেন সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে, তাদেরকে দ্বীনের কাজে আগে পাওয়া যায়। কিছু পয়সাওয়ালা মানুষ আছে, ওদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। আছে কি? আছে। পয়সাওয়ালা মানুষ আছে, ওদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। ধনী মানুষগুলোকে দ্বীনের কাজে পাওয়া যায় না, তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আর যারা কিছু গরিব মানুষ আছে, তারা সব সময় মসজিদের প্রথম কাতারে জামাতে নামাজ পড়ে। কথা বলেন। কে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, জানতেন জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিব কালো হতে পারে, খাটো হতে পারে, জুলাইবিবের অন্তরের মধ্যে ঈমানে ভরপুর। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী চিন্তা করলেন, আমার সাহাবী জুলাইবিব তো আমার মজমায় পড়ে থাকে, আমার দরবারে পড়ে থাকে, সব সময় জুলাইবিব আমার ধারে কাছে থাকে। জুলাইবিবের বয়স হয়ে গেছে, জুলাইবিবের বিয়ে করা দরকার। আল্লাহর নবী ডাক দিছেন, তাআলা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব মনে মনে ভাবে, ওগো নবীজি, আমি একজন গরিব মানুষ, আনা ফাকিরুন জিদ্দান, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি একজন সহায় সম্বলহীন একজন মানুষ। আমি আমার মাথার নিচে একটা বালিশ দিয়া ঘুমাবো, সেই বালিশ পর্যন্ত আমার নাই। আমি আমার মাথার নিচে পাথর দিয়া ঘুমায় থাকি। পানির পিপাসা লাগলে গ্লাস দিয়া পানি খাওয়ার মতো একটা গ্লাস আমার কাছে নাই। আমি হাতের তালুতে পানি নিয়ে পানি পান করি। আমার মতো এমন গরিব মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ ভালোবাসে না, অভাবী মানুষকে কেউ দেখতে চায় না। না, অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। কথা বুঝছেন?
অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। যারা একটু গরিব আত্মীয় স্বজন তাদেরকে দেখবেন কেউ দাওয়াত দিতে চায় না। গরিব আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে আসলে সব সময় ভয়ে থাকে, কোন সময় না কি চায়া বসে না। গরিব হওয়ার কারণে আসলে ঠিক মতো বসার জন্য চেয়ারও দেয় না। আর যার টাকা পয়সা আছে সে বেড়াইতে আসলে চেয়ারটা মুছা দেবে, তাড়াতাড়ি বয়, মুরগিটা জবাই কর, ফ্রিজের থেকে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানায় দে। আর গরিব আত্মীয় স্বজন আসলে কয় বয়, ভাত রান্না করি, খায়া ঠায়া যাইস। কথা বলেন, কথা বলেন। এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ ভালোবাসে না। এই সমাজের মধ্যে অনেক আল্লাহওয়ালা যুবক আছে, বিয়ের বয়স হয়ে গেছে, তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আছে কি আছে না? দেখবেন এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক আছে, বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু মাল নাই, অর্থ নাই, তাদের কাছে মায়া বিয়া দিতে কেউ। আর যার অর্থ আছে, টাকা আছে, হাফ প্যান্ট পইরা ঘরে, বিড়ি খায়, সিগারেট খায়, হুন্ডা লয়া পুংপাং করে, দেখবেন ওর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। আজকাল মা বাবারা ওই ছেলে খুঁজে যেই ছেলে আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া, কানাডা থাকে, ওদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। সরকারি চাকরি করে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু সমাজের মধ্যে ছোটখাটো চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, আল্লাহওয়ালা, এই সমস্ত যুবকদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। ঠিক কিনা বলে? তার মানে গরিব মানুষকে কেউ ভালোবাসে না। কথা সঠিক নাকি ব্যাঠিক? বাস্তব নাকি অবাস্তব? আমি অবাস্তব কোনো বয়ান করি না, আমি বর্তমান পরিস্থিতির উপরে, পরিস্থিতির আলোকে আমি কথা বলি। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার মানুষ গরিব মানুষকে ভালোবাসতে না পারে, কিন্তু গরিব মানুষকে ভালোবাসেন কি? আরো জোরে বলে, কি ভালোবাসে? গরিব মানুষকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল ভালোবাসে না? আমরা ভালোবাসি না, গরিব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ নবী ভালোবাসেন। এই কারণে ওই যে গরিব সাহাবী না, এ জুলাইবি তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবি কয়, ওগো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী 1 দিন 2 দিন 3 দিন বলার পরে জুলাইবি কথা বলে না। জুলাইবি লজ্জা পায়, লজ্জা পায়। 4র্থ দিন আল্লাহ নবী যখন বললেন, জুলাইবি তুমি বিয়ে শাদী করবা কিনা? এবার জুলাইবিবের বুক ফাটে তো মুখ ফাটে না। জুলাইবিব চুপ করে একটা মুচকি হাসি দিয়েছে। আল্লাহ নবী জুলাইবিবের চেহারার দিকে তাকায় বুঝতে পারছে জুলাইবিবের অর্থ নাই, বিত্ত নাই, সম্পদ নাই, কিন্তু জুলাইবিবের বিয়ে করতে মন চায়। বিয়ে করতে আবার কার মন না চায়? কার মন না চায়? যে একটা করছে হ্যাঁ আরো একটা করতে মন চায়। হ্যাঁ, যে একটা করছে তার আরো একটা করতে কথা কেন মন চায় না? আরে মন চায়, বুক ফাটে তো মুখ ফাটে না। মায়ের ডরে অনেকে মুখ ফাটায় না, চুপ থাকে। ঠিক কিনা বলেন? বিয়ে করা তো ভালো। আল্লাহ তাআলা 4টা বিয়ে করার জন্য আপনাকে অনুমতি দিয়েছে। কয়টা? কয়টা? কথা কথা 4টা বিয়ে করতে পারবেন। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বেশিরভাগ সাহাবীরা একাধিক বিয়ে করেছেন। এই ওয়াজ করলে তো আবার মা বোনরা কবে এটা কোন হুজুর আনছে না, যেটা কোরআনের কথা। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে 2টা আল্লাহর বিধান, 2টা কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপরে। এই 2টা আয়াত সবচেয়ে বেশি বাংলাদেশে মজলুম। একটা হলো জিহাদের আয়াত। বাংলাদেশের হুজুররা জিহাদের বয়ান করতে চায় না, ভয় পায়। আছে কি আছে না? আর একটা হলো বিয়ে করার আয়াত। বিয়ে করলে দারিদ্রতা দূর হয়। এই যুবক, তোমার যদি টাকা পয়সা ইনকাম কম থাকে, তুমি বিয়ে করো, দেখবা আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দেবে। এটা কি আমার কথা? আল্লাহ রসুল বলছেন। যদি বিশ্বাস না করে, ঈমান থাকবে না, তুমি বিয়ে করো, তোমার দারিদ্রতা, তোমার অভাব মোচন করবেন কে? আল্লাহ তাআলা, রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রসুল বলেন, তোমরা বিয়ে করো, বিয়ে করলে আমি আল্লাহ তোমাদের অভাবগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে রসুলের সাহাবী জুলাইবি, রসুলের সাহাবী জুলাইবি গরিব মানুষ। আল্লাহ নবী বলে, সাহাবী তুমি বিয়ে করো, তোমার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে। জুলাইবি বলে, গো আল্লাহ নবী, বিয়ে তো করবো, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে?
আমি একটা গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ। আল্লাহ নবী বলে চিন্তা করো না, আমি তোমার সাথে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব দিতেছি। কপালে থাকলে ফিরায় কে? কপালে থাকলে কেউ ফিরাতে পারে? কেউ ঠেকাতে পারে? আল্লাহ তাআলা যদি আপনাকে উপরে উঠায়, সারা পৃথিবীর মানুষ আপনাকে টেনে নিচে নামাতে পারবে? আল্লাহর নবী বলে, সাহাবীরে, আমি তোমার সাথে এমন একটা সুন্দরী কন্যার সাথে বিয়ের ব্যবস্থা করতেছি যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ বলে। জুলাইবিবকে বলে কি, আমার মতো একটা কালো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী বলে, এদিকে আসো, আমি তোমাকে একটা পত্র লিখে দিলাম। আল্লাহ নবী একটা পত্র লিখা বলল, যাও এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। আমার সাহাবীর একটা কন্যা আছে, এই কন্যার সাথে আমি তোমার সাথে বিয়ের দেওয়ার প্রস্তাব করলাম। এই পত্রটা নিয়ে আমার সাহাবীর বাড়িতে যাও। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। জুলাইবিবের দোস্তরা ডাক দেয়, এ দোস্ত জুলাইবিব কই যাস? বলে, কথা বলার সময় নেই। কারণ কি? আরে শোনো, আল্লাহর নবী মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছে। জুলাইবিবের বন্ধুরা কয়, তোর মতো কাইল্লার কাছে কে মেয়ে বিয়ে দিবে? কয়, বেটা দেখ, এই যে আল্লাহর নবী চিঠি লিখে দিছে। আর আল্লাহর নবী যেই বিয়ের প্রস্তাব দেয়, এই বিয়ের প্রস্তাব পৃথিবীর কোনো মানুষের ফিরিয়ে দেওয়ার সাহস আছে? সাহাবী জুলাইবিব পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখি তার ঘরের সামনে একটা কালো যুবক দাঁড়ানো, যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? কালো সোনা। ব্ল্যাক গোল্ড, গোল্ড ব্ল্যাক মানে কালো, গোল্ড মানে স্বর্ণ। সাদা স্বর্ণের চেয়ে কালো স্বর্ণের দাম বেশি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা পরিচালিত হয় কালো জিনিস দিয়ে। তেল, এটা হলো কালো তেল। এটা কি হয়? কালো। সারা পৃথিবী যে যুদ্ধ বিমানগুলো চলে, অকটেন, ফুয়েল, এগুলো সব কালো। সবচেয়ে দামি জিনিস। ওই সাহাবী দেখে তার ঘরের সামনে একটা কালো যুবক দাঁড়ানো। এত কালো, তোমাকে তো আমি চিনি, কেন আসছো? সাহাবী বলে, আমি যদি মুখে বিয়ের প্রস্তাব দেই, প্রস্তাব ফিরাই দিবে। সাহাবী তার পত্রটা তার হাতে দিয়া বললেন, এই যে আল্লাহ নবী আপনাকে একটা পত্র লেখা দিছে। সাহাবী দেখেন ওই পত্রটা আল্লাহ নবী স্বয়ং নিজের হাতে লিখেছেন, হস্ত মোবারকে লিখে সাহাবীর কাছে দিয়েছেন। আর বলতেছে, সাহাবী রে, তোমার কন্যার সাথে আমি আমার এই কালো সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি নবী প্রস্তাব করতেছি। আল্লাহু আকবার। এই পত্র পাওয়ার পরে সাহাবী আবু আইয়ুব আনসারী অবাক হয়ে গেছে। তোমার মতো একটা কালো যুবকের সাথে আল্লাহর নবী আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে, কি করবে? সাহাবী বলে, তুমি ঘরের দরজায় দাঁড়াও, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি, দেখি আমার স্ত্রী কি বলে। এবার যুবককে ঘরের দরজায় দাঁড় করায়, দরজা লাগায়, স্ত্রীর সাথে পরামর্শ করতেছে। বলতেছে, স্ত্রী এদিকে আসো, তাআলাও ইয়া জাওজি। দেখো, এই যুবককে পাঠাইছে আল্লাহর নবী আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। সাহাবীর স্ত্রী বলে, যুবক তো কালো, এত কালো যুবক, খাটো যুবক, গরিব যুবক, তার সাথে কেমনে করে আমার মেয়ের বিয়ে দেই? কারণ এটা কোনো অন্যায় না, যে কোনো মা বাবাই চায় তার কন্যাকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবী অনেকক্ষণ ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, তার সাথে কথা বলে না। সে মনে মনে ভাবছে, আমি গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, আমার কাছে সে মেয়ে বিয়ে দিবে না। এই কারণে ঘরের দরজা খোলে না। মন খারাপ করে আবার আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছে। ওই দিকে মা বাবা দুইজন কথা বলতেছে, কি করা যায়, কি করা যায়। পিছন থেকে সাহাবীর কন্যা দেখতেছে মা বাবা দুইজন মিলে কানা ঘোষা করতেছে। এবার সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, কি নিয়ে আলোচনা করতেছেন? গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। মা বাবা ভালো হলে সন্তানও ভালো হয়। মা বাবা ভালো হলে, কোনদিন গাঁজাখোরের রক্তে, গাঁজাখোরের ব্লাডে কখনো আল্লাহর ওলি জন্ম নেয় না।
কখনো সন্ত্রাসের ঘরে আল্লাহর ওলি জন্ম নেয় না, যারা অবৈধ পয়সা কামায় ওদের ঘরে কখনো নেক সন্তান জন্ম নেয় না। ঠিক কিনা বলে? গাছ ভালো হলে ফলও, সঠিক নাকি বেঠিক, বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ। সাহাবীর কন্যা ডাক দিয়া বলি, ইয়া আবি ইয়া উম্মি তাআলা, এদিকে আসেন। কি নিয়ে আলোচনা করেন? সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মারে দেখ, তুই এত সুন্দর কন্যা, তোর সাথে আল্লাহর নবী এই যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছি, তুমি বলো মা কি করা যায়? সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, একবারও কি চিন্তা করলেন না এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস পৃথিবীর কারো? আব্বা জান চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশানিত হবেন না। ওই কালো যুবককে ডাক দেন, আমি শুধু কালো যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধই হব না, আমি ওই কালো যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া তার খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিলেন, এই কালো যুবক এদিকে আসো, এ জুলাইবি এদিকে আসো, যাও, তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তুমি আল্লাহর নবীকে যে বলো তুমি বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার তো সাহাবী বিয়ের প্রস্তাব শুনে রাজি হইছে, এখন তো আর সেই জমিনে নাই, খুশিতে আত্মহারা। কারণ কোন যুবকের যদি বিয়ে ভেঙে যায় মনে হয় সারা পৃথিবীর পাহাড় তার বুকের মধ্যে চাপা দিয়া দিছে। ঠিক কিনা বলে? যদি বিয়ে ভেঙে যায় ও আর কাউরে মুখ দেখাইতে পারে না। তুই ভ্যালুলেস, তোর বিয়ে ভেঙে গেছে, তার মানে তোর দাম নাই। ঠিক কিনা বলেন? সাহাবীর বিয়েতে রাজি, বিয়ের প্রস্তাবে সাড়া দিয়েছে, এত খুশি হয়েছে সাহাবী জুলাইবি আল্লাহ নবীর বাড়ির দিকে দৌড় শুরু করছে। আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জুলাইবি কি অবস্থা? সাহাবী বললেন, ও আল্লাহর নবী, আমার সাথে তো আপনি যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন তার বাবা রাজি হয়ে গেছে। আল্লাহ নবী বলে, যাও যাও তাহলে তুমি বিয়ে করো। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আমি বিয়ে করব কিভাবে? আমার কাছে তো পয়সা পাতি নাই, আমি তো গরিব মানুষ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি আর একটা পত্র লিখে দেই, এই পত্র নিয়ে আমার জামাই উসমান ইবনে আফফানের কাছে যাবা, আমার জামাইকে যেয়ে বলবা উসমান ইবনে আফফান যাতে তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। কারণ সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী মানুষ, যাকে বলা হয় মালে ধনী, ওসমান গনি, অনেক বিলিনিয়ার ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী জুলাইবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, আল্লাহর নবী আমার বিয়ের খরচটা আপনাকে দিতে বলছে। এই কথা শোনার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার দিরহাম দিলেন, যাও তুমি বিয়ে করো। এবার সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ নিয়া মদিনার বাজারে গেলেন বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করার জন্য গেলেন, ধুমধাম সাহাবী বিয়ের বাজার করতেছে, ধুমধাম সাহাবী বিয়ের বাজার করতেছে। হঠাৎ করে বাজারের দুই প্রান্ত থেকে দুইজন যুবক ডাক দিতেছে, আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাউ ফি সাবিলিল্লাহ। এ মদিনার যুবকেরা, তোমরা কোথায়? আসো আসো, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন। আমি যে আয়াতে কারিমা দিয়া বয়ান শুরু করেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ মুসলমান ভালো করে খেয়াল করেন,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই দুনিয়াতে কিছু মুমিন মুসলমান আছে যাদের জান আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, তাহলে বুঝতে হবে আমাদের জান, আমাদের মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা মুমিন তারা ঘরে বসে থাকে না, তারা কাফেরদের সাথে লড়াই করার জন্য ময়দানে বের হয়ে যায়। কাফেরের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে বের হয়ে যায়। কিভাবে তারা যুদ্ধ করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুমিন তারা যুদ্ধের ময়দানে যায় কাফেরদেরকে হত্যা করে। কি করে? কাফেরদেরকে হত্যা করে। শুধু কাফেরদের হত্যা করে না, এক পর্যায়ে কাফেরদেরকে হত্যা করতে করতে তারা নিজেরাও শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করতেছে, দুইজন যুবক ডাক দিয়া বলে, আইয়ুহাস শাবাব, এ মদিনার যুবকেরা, এ মদিনার যুবকেরা, আসো আসো জিহাদের ময়দানে আসো, আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডেকেছেন। এই কথা শোনার পরে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের অর্ধেক বাজার করছে। বিয়ের অর্ধেক বাজার করছে। জুলাইব চিন্তা করে, মদিনার যুবকরা জিহাদে যাবে আর আমি বিয়ে করব, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ে করব। আমি বিয়ের বাসর ঘরে যায়া স্ত্রীর সাথে ফুল সজ্জায় আনন্দ করব, আর আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে থাকবে, এটা হতে পারে? আমিও যুদ্ধের ময়দানে যাব, আমি বিয়ে করব। অথচ বিয়ের বাজার অর্ধেক হয়ে গেছে। এই গরু খাওয়া মুসলমান, গাঁজাখোর মুসলমান, ফেন্সিডিলখোর মুসলমান, ভালো করে শুনে রাখো, নিজেকে মুসলমান দাবি করো, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। আবু বকর আব্দুর রহমান নাম রাখলেই মুসলমান হয় না। মুসলমানের মুসলমানিত্ব থাকতে হয়। দোকানে বৈশা বৈশা বিড়ি খায়, বাংলা সিনেমা দেখে, অথচ পাশে মসজিদে আইসা নামাজ পড়ে না। কথা বলেন, আপনাদের এলাকায় এমন মুসলমান আছে কি আছে না? দোকানে বৈশা সিনেমা দেখতেছে আর বিড়ি টানতেছে, গল্প করতেছে, গাল ভেটকায়া ভেটকায়া না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কোনো খবর নাই। একটা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা, আর এক ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 20 মিনিট। কথা কন। আমি চাঁদপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে মাহফিল কমিটিকে, হুজুর আজকে এমন কেরাতে টান দিবেন যাতে এলাকার মানুষ কাঁথার নিচের থেকে উঠায়া পড়ে। হুজুর এমন কেরাত পড়বেন, তেলাওয়াত করবেন যাতে মানুষ একজন ময়দান থেকে না যায়। আমি বলি মাশাআল্লাহ, ভালো কথা। তা আপনারা তো খুব ঈমানওয়ালা মুসলমান। হুজুর আমাদের এলাকার মুসলমান খুব ধার্মিক। তো ভালো কথা। তা আপনাদের মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন, কেমন মুসল্লি হয়? বারান্দায়ও জায়গা দেওয়া যায় না, ওযুখানায়ও দাঁড়ায়। তাহলে তো খুব ভালো কথা, ওযুখানায়ও দাঁড়ায়, তার মানে খুব পাক্কা মুসলমান, খুব পাক্কা মুসলিম না? তো ভালো কথা। তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কথা কয় না, কোন নামাজ? ফজর। এখন আর ইমাম সাহেব কথা কয় না, সেক্রেটারি মাথা নিচ দিকে করে রাখছে। এই মিয়া সেক্রেটারি, আপনার কই নাই, মাথার নিচের দিকে রাখছেন কে? উঠান। ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? ইমাম সাহেবকে, হুজুর লজ্জা দিয়েন না, 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর বুঝেন তো? এই জিকর গাছার মানুষ, 80 ঘর বুঝেন তো? ইমাম সাহেবকে খাওয়ান না? 80 ঘরে খাই, ফজরের নামাজে 8 জন মুসল্লিও হয় না। আপনাদের এলাকার অবস্থা অত বেশি ভালো না, ঠিক কিনা? আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন? বিয়ের বাজার অর্ধেক করছে না,
এখনো অর্ধেক বাকি আছে। সাহাবী বলে, না না না, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ে করব, এটা হতে পারে না। এবার ওই বিয়ের খরচের অর্ধেক টাকা দিয়া একটা ডাল কিনলেন, তরবারি কিনলেন আর ঘোড়া কিনলেন। বলে, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে সামিল হয়ে যাব। সাহাবী জুলাইবিব মনে মনে ভাবে, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে দেখলে যুদ্ধের ময়দান থেকে ফিরায় বলবে তুমি বিয়ে করো। কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী, আমার নবী হলেন দরদি নবী। আমার নবী তার জীবনের চেয়েও সাহাবীদেরকে, উম্মতদেরকে ভালোবাসছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, তার সন্তানের চেয়েও ভালোবাসে, তার স্ত্রীদের চেয়েও ভালোবাসে, তার কন্যার চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। সাহাবী জুলাইবিব বলে, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে দেখলে যুদ্ধ করতে দিবে না, আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে। তাহলে কি করা যায়, কি করা যায়? সাহাবী বললেন মনে মনে, আমি আমার মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধবো, যাতে করে আমার চেহারা কেউ চিনতে। এ মুসলমান, এ যুবক, দেখো সাহাবীদের ঈমান কেমন ছিল, সাহাবীদের ঈমান কেমন ছিল, তারা ইসলামের জন্য কতটা পাগল পারা ছিল। আজকে আমরা মুসলমানরা দিন মানি না, ইসলাম মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আল্লাহর কোনো বিধান মানি না, না। এবার সাহাবী মুখের মধ্যে কালো কাপড় পেঁচায়া যুদ্ধের ময়দানে রওনা দিছে। মক্কা থেকে 3000 কাফের মদিনায় হামলা করছে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি তো বিয়া শাদী বাদ দিয়া যুদ্ধের ময়দানে আসছি, এখন আমার আর শহীদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি কাফেরদেরকে হত্যা করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া দৌড়ায়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। একা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন কাফেরকে হত্যা করলেন। কয়জন? আগেরকার যুদ্ধ তো আর যুদ্ধ বিমান দিয়া ছিল না যে উপরেতে বোম মেরে দিবার শেষ হয়ে যাবে, এত সোজা না। আগের যুদ্ধ হতো সম্মুখ পানে একজন আরেকজনের সাথে সরাসরি তরবারি দিয়া মোকাবেলা করত। হ্যাঁ, এত সোজা না। সাহাবী জুলাইবিব একা 10 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিছে। 10 জন কাফেরকে হত্যা করার পরে এক পর্যায়ে কাফেররা চতুর্দিক থেকে সাহাবীকে ঘিরে ধরছে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। সাহাবীর লাশটা উহুদের ময়দানে পড়ে আছে। কাফেরদের সাথে যখন তুমুল লড়াই শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, তার লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা আল্লাহর নবীর সামনে লাশগুলো আনলেন। আল্লাহর নবী বললেন, দেখো তো আর কারো লাশ পাওয়া যায় কিনা। দেখে আর কারো লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, আর একটু খুঁজে দেখো আর কোনো লাশ আমাদের আছে কিনা। সাহাবীরা খুঁজতে খুঁজতে কাফেরদের তাঁবুর কাছে গেলেন। সেখানে দেখলেন কালো কাপড় পেঁচানো একটা লাশ পড়ে আছে। সাহাবীরা এসে বললেন, গো আল্লাহর নবী, কালো কাপড় পেঁচানো একটা লাশ যুদ্ধের ময়দানে পড়ে আছে। আল্লাহ নবী বলে, যাও যাও ওই লাশটা খুঁজে দেখো কাদের লাশ। সাহাবীরা যখন ওই লাশের কাছে গেলেন, কালো কাপড় সরালেন, তারা বুঝতে পারলেন এই লাশ কোনো কাফেরদের লাশ না, এই লাশ হলো আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। তিনি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন। সাহাবীরা এই লাশ দেখে দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন। ওগো আল্লাহর নবী, একটা লাশ আমরা দেখতেছি, এই লাশ আর কারণ নয়, এই লাশ হলো আপনার কলিজার টুকরা সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহ নবী বলে, বলো কি? আমি তো তাকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম। সাহাবীরা বলো, গো আল্লাহর নবী, জুলাইবিবকে আমরা মদিনার বাজারে দেখেছি, সে বিয়ের বাজার অর্ধেক করে আর অর্ধেক করে নাই, মুখে কালো কাপড় পেঁচায়া যুদ্ধের ময়দানে আপনার মহব্বতে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলল, যাও যাও
আমার সাহাবীর লাশটা আমার কাছে নিয়ে এসো। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহর নবীর কাছে আনা হলো। আল্লাহ রসুলের কোল মোবারকে লাশ রাখা হলো। আল্লাহ নবী বারবার জুলাইবিবকে আদর করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার এই সাহাবী জুলাইবিব, তাকে আমি বিয়ে করার জন্য পাঠাইছিলাম, আমার মোহব্বতে, আপনার ভালোবাসায় বিয়ে না করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ, আপনি আমার জুলাইবিবকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ নবী এই দোয়া করতে দেরি, আল্লাহ নবী দেখেন হঠাৎ করে আসমান থেকে একদল হুর জমিনে নাইমা আসছে। আসমান থেকে একদল হুর কি আসছে? জোরে বলেন, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার। কেমন হুর, কেমন সুন্দরী হুর, সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার নারীদের মতো সুন্দর না জান্নাতি হুরেরা? আল্লাহর নবী বলেন, জান্নাতি একটা হুর যদি দুনিয়াতে আইসা হাসি দিত, জান্নাতি হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবীতে আলোকিত হয়ে যেত। জান্নাতি হুর, এত সুন্দর হুর। এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা 70টা করে হুর দিবেন। কয়টা? 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 কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না। বুড়া মানুষ জান্নাতে যাইব না। জান্নাতে যাইবেন না। জান্নাতে যাই কি করবেন? দাঁত নাই। হ্যাঁ, বুড়া মানুষ হাঁটে উত্তর দিকে যায় দক্ষিণ দিকে। কথা কেন? এই বুড়া মানুষ জান্নাতে যায় কি করবে? আল্লাহ নবী একদিন এক বুড়াকে ডাক দিচ্ছে, তাআলা বিয়া শাইখুন কবীর, এই বৃদ্ধের দিকে আসেন, জান্নাতে যাইবেন। বৃদ্ধ মুস্কি হাসি দিয়া আল্লাহ নবী, জান্নাতে যামু মানে? আপনি বুড়া মানুষ, জান্নাতে যেতে পারবেন না। বৃদ্ধ কান্না করে দিচ্ছে। আল্লাহ নবী, লিমা তাবকি ইয়া শাইখুন কবীর, এই বৃদ্ধ কাঁদেন কেন? আল্লাহ নবী, জান্নাতে যদি না যেতে পারি তাহলে আপনাকে তো পাবো না, তাহলে তো আমার জীবনই শেষ। আল্লাহ রসুল বলে, শোনেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, তবে আল্লাহ তাআলা কোনো বৃদ্ধকে জান্নাতে নিবেন না। আল্লাহ তাআলা যখন জান্নাতে নিবেন, প্রত্যেকটা বৃদ্ধর বয়স হবে 25 বছর। কত বছর? এক একজন জান্নাতি পুরুষের বয়স হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতি পুরুষদের বয়স হবে 25 বছর, আর জান্নাতি হুরদের বয়স হবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। এক একজন জান্নাতি পুরুষকে 70টা করে হুর দিবে। কয়টা? কিন্তু ওই সমস্ত গাঁজাখোররা জান্নাতি হুর পাবে না। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানে নাই, ওদেরকে ফেরেশতারা মারতে মারতে পাছা লাল করে ফেলবে। ঠিক কিনা বলে? আর আপনাদের মতো যারা আল্লাহওয়ালা, কোরআনের মাহফিলে আসছেন, ফজরের নামাজ পড়ছেন, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মেনেছেন, আল্লাহ নবী বলেন তাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলে। এবার ওই যে সাহাবী জুলাইবিবের লাশ আল্লাহ নবী কোল মোবারকের মধ্যে নিয়ে আদর করতেছেন। আল্লাহ নবী একবার আসমানের দিকে তাকায়, আর একবার সাহাবীর দিকে তাকায়, আর মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, একবার আসমানের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, আর সাহাবী জুলাইবিবের দিকে তাকান, কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি আমার এই সাহাবীকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম, আমার সাহাবী বিয়ে করে নাই, বিয়ের বাজার না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। এই কারণে একদল জান্নাতি হুর আসমান থেকে জমিনে নাইমা আসছে আমার সাহাবীকে নেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, আমাদের প্রতিটা
হুকুম আমরা পালন করব একমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা বলেন? রমজান মাসে 1 মাস রোজা রাখছেন, সাহাবীরা শুধু 1 মাস রোজা রাখে নাই, তারা যেমন করে 1 মাস রোজা রাখছে বাকি 11 মাস তারা ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। আমরাও শুধু রমাদানে 1 মাস রোজা রাখবো না, বাকি 11 মাসও আমরা আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার হুকুম মেনে আমরা আমাদের জিন্দেগিকে পরিচালনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? কে কে নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন মোহব্বতের সাথে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আপনার হুকুম ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামা। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া, এশারের নামাজ বাদ দিয়া? হ্যাঁ না, মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। বসেন, মোনাজাত না দিয়া যায়েন না। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটা ইবাদত। যে দোয়া করে না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যে দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলে, এই উম্মত, তোমাদের যা কিছু প্রয়োজন কার কাছে চাইবা? যদি তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, সেটার জন্য দোয়া করো, আল্লাহ আপনি আমার স্যান্ডেলের একটা নতুন ফিতা কেনার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলে। আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। আমাদের প্রয়োজন পুরো করবেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ পারবেন না, ঠিক কিনা বলেন? সেই রবের কাছে আমরা দোয়া করব। আমরা আমাদের গুনাহের জন্য দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, পরিবার পরিজনের জন্য দোয়া করব। আজকে যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাআলা এই মাহফিল, এই মাদ্রাসা, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। শুনুন, আজকে যে আমি আপনাদের মাহফিলে আসছি, আপনারা খুশি নাকি বেজার? সত্যিই খুশি? বলি আলহামদুলিল্লাহ। এই যশোর জেলায় এই শীতের সিজনে কম হলেও 50টার উপরে প্রোগ্রাম গেছে, একটা প্রোগ্রামও রাখতে পারি নাই। কারণ কেন পারি নাই? ঢাকা শহরে ডেলি 3টা 4টা ওয়াজ করতে হয়, মাগরিবের পরে একটা, এশারের পরে একটা, রাত 10টা একটা। তো এত কষ্ট করে 250 কিলোমিটার দূর যশোরে আমি কিভাবে আসবো? তাও এই ডেটটা পেয়েছেন ঈদের পরে, তাও ঈদের কয়দিন পরে এবার বুঝেন কেন পাইছেন? টানা 3-4টা প্রোগ্রাম মিলায় আসছি। তাও কেন আসছি? ওই ফজলুল করিম ভাই, সাতক্ষীরা বাড়ি, তিনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে হুজুর একটা প্রোগ্রাম দেন, শুধু একটা প্রোগ্রাম। তো তার কথা রক্ষার্থে, ওয়াদা রক্ষার্থে আপনাদের এই মাহফিলে আসা। আমি আসলে যদি আপনারা খুশি হন, আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে হাত জোর করে বলছি 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম ছেড়ে দিবেন না ইনশা। মুসলমানের সাথে আমরা সুন্দর আচরণ করব ইনশা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم
ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন, এই মজমাকে কবুল করে নেন, এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বায়তদের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেন। বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, যে মাদ্রাসা মসজিদের উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন মেহেরবানি করে আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুরব্বিয়ানে কেরামদেরকে মাফ করে দেন, যুবক বন্ধুদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মালিক, সারা পৃথিবীতে যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছে আপনি সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার কাছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, মরহুম মুজাহার আলী বিশ, আয় আল্লাহ মরহুম মাহফুজুর রহমান, আয় আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আয় রব্বুল আলামিন, আপনি তো জানেন আপনার বান্দারা কে কি নেক উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, সারা পৃথিবীতে যত মুসলমান অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থ করে দেন। যত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি সবাইকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, গাজা ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম করেন, সিরিয়ার মুসলমানদের উপর রহম করেন, রাখাইনের মুসলমানদের উপর রহম করেন, সারা পৃথিবীর মুসলিম উম্মার উপরে রহম করেন, ভারতের মুসলমানদের উপর রহম করেন। আল্লাহ, আপনি আমাদের দেশের উপর রহম করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ, সকলের দোয়াকে কবুল করে নেন, সকলের মনের নেক আশাকে পূর্ণ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার কাছে ফরিয়াদ, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ আপনি আমাদেরকে জিহাদের ময়দানে দিয়ে, মদিনার মাটিতে মৃত্যু দিয়েন, মদিনার মাটিতে মৃত্যু দিয়েন, রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিয়েন, সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়ে আল্লাহ, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়ে আল্লাহ, ঈমান আমলের দৌলত নিয়ে যেন আপনার সামনে দাঁড়াইতে পারি আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। আমরা আল্লাহকে ডাক দিয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করে দেন, দোয়াকে কবুল করে নেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আপনি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিম, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها. اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيني. اللهم رب الناس أذهب البأس واشف وأنت الشافي،
লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামা।